জন্য শুরু করতে চলেছি, সেটা হচ্ছে এম ফেজ। দেখো এই যে এম ফেজের কথা বলছি আমরা, এখানে এম ফেজে কি হয়, ইট ইজ দ্য মোস্ট ড্রামাটিক পিরিয়ড অফ দ্য সেল সাইকেল। কারণ এখানে অনেক কিছু এমন ঘটনা ঘটে না যেগুলো খুব এক্সাইটিং ঘটনা। কেন এখানে এক্সাইটিং ঘটনা ঘটে? কারণ এখানে আলটিমেটলি নাম্বার অফ ক্রোমোজোম ইন দ্য পেরেন্ট অ্যান্ড প্রোজেনি সেল ইন দ্য সেম। এত যাই কিছু করতে হোক বাবা, ক্রোমোজোম নাম্বার কিন্তু সেম রাখতে হবে, এটা মাথায় রেখেই সেল ডিভিশন হয়। কারণ পেরেন্ট সেল আর ডটার সেলে ক্রোমোজোম নাম্বার যদি সেম না থাকে তাহলে তো হবে না। আর এই মাইটোসিস সেল ডিভিশন প্রসেসে পেরেন্ট সেল আর ডটার সেল মানে যেটা তৈরি হচ্ছে তাদের দুজনের ক্রোমোজোম নাম্বার সেম থাকে। সেই কারণের জন্য আমরা মাইটোসিসটাকে কি বলবো, ইকুয়েশনাল ডিভিশন মানে সমবিভাজন, বিকজ দ্য ক্রোমোজোম নাম্বার আর সেম in the parent and progeny cells, এটা মাথায় রাখো। Through the convents of the mitosis has been divided into the 4 stage. আমরা নিউক্লিয়ার ডিভিশন মানে নিউক্লিয়াসের ডিভিশন, যেখানে আমরা তাকে নাম বলেছি ক্যারিওকাইনোসিস, সেটা আলটিমেটলি আমরা দেখলাম 4টে স্টেজে সম্পন্ন হয়, 4টে স্টেজ দ্বারা হয়, তাই তো? কিন্তু এটা ভেরি এসেন্সিয়াল টু আন্ডারস্ট্যান্ড দ্যাট সেল ডিভিশন ইজ এ প্রোগ্রেসিভ প্রসেস অ্যান্ড ক্লিয়ার কাট লাইনস ক্যান নট বি ড্রন বিটুইন দ্য ভেরিয়াস স্টেজ। এই যে তুমি বললে এই প্রোফেজ হয়ে গেল, তারপর তুমি মেটাফেজ শুরু হবে, তারপর অ্যানাফেজ হবে, ক্লিয়ার কাট নয়। তার কারণ কি বলতো, প্রোফেজ হতে হতেই মেটাফেজ কিছুটা শুরু হয়ে যায়, মেটাফেজ শেষ হতে হতেই অ্যানাফেজের স্টার্টিং হয়ে যায়, মানে দ্যাট ইজ নট ক্লিয়ার কাট প্রসেস। তুমি এরকম ভাবে কোনো লাইন মানে সেই করতে পারবে না। এবার দেখো আমরা একটা ভেরি ইম্পর্টেন্ট জায়গা দেখি, ক্যারিওকাইনেসিস ইনভলভ দ্য 4 স্টেজ, প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ অ্যান্ড টেলোফেজ। তোমরা ছোটবেলা থেকে যেটা জানো সেই জিনিসটাই, কিন্তু এখানে আমরা একটু দেখে নিই প্রোফেজে কি হয়। সেই এক ঘটনা যেটা তোমরা পড়েছিলে, প্রোফেজ হুইচ ইজ দ্য ফার্স্ট স্টেজ অফ দ্য ক্যারিওকাইনেসিস, এটা একটু মনে রাখতে পারো, ইজি কোশ্চেন যদি আসে এটাও আসতে পারে। আর কি এখানে এই তোমার প্রোফেজ কখন হয়, যখন আমাদের মাইটোসিস গুলো এস জি2 ফেজ ইন্টারফেজ এগুলোকে কমপ্লিট করে নেয়, তারপরেই না এম ফেজে আসে, এম ফেজের মধ্যে প্রোফেজ আসে। So in the S and G2 phase the new DNA molecules form are not distinct but intertwined. Intertwined মানে কি, নিজেদের মধ্যে ডিএনএ তো তৈরি হয়েছে না, ডাবল হয়ে গেছে, সেটা এখনো নিজেদের মধ্যে জড়িয়ে পেঁচিয়েই আছে। Prophase is marked by the initiation of condensation of the chromosome material, এটা মনে রাখো। এই প্রোফেজের সময় কি হয়, ওই ডিএনএ গুলো যেগুলো ক্রোমোজোমের মধ্যে থাকে সেই ক্রোমোজোম গুলো এখন কনডেনসেশন হয়, আরো ঘন হয়। তোমরা সবাই মিউট রাখবে বাবা একটু, কনডেনসেশন হয়, এটা ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, মাথায় রাখো। The chromosomal material become untangled during the process of chromosomal condensation, মানে ক্রোমোজোমাল যে মেটেরিয়াল মানে সেগুলো ডিএনএ গুলো, তাই না, ডিএনএ গুলো কিন্তু নিজেদের মধ্যে আরো ঘনভাবে কনডেনসেশন হতে থাকে। তাহলে কনডেনসেশন অফ ক্রোমোজোম ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ইভেন্টস অফ দ্য প্রোফেজ, মানে ঘন হচ্ছে মানে শর্ট হচ্ছে স্ট্রাকচারটা। আর কি হয়, the centrosome which had to undergone duplication during the S phase, আমরা একটু আগে পড়েছিলাম না সেন্ট্রোজোমটা যেটা সেন্ট্রিওল দিয়ে তৈরি, সেটা ডিএনএ এর এস ফেজে ডুপ্লিকেট হয়েছিল। এবার তারা কি করবে, begins to move towards the opposite pole of the cell, এটা মাথায় রাখো। যেটা তোমার ডুপ্লিকেশন হয়েছিল এবার সেটা কি হচ্ছে, অপোজিট পোলে যেতে শুরু করছে, অপোজিট পোল। So completion of the prophase can thus be marked by the following characteristic events. এই ইভেন্টস গুলো তোমার কিন্তু মনে রাখতে হবে, ভেরি ইম্পর্টেন্ট তোমাকে স্টেটমেন্ট বেসিস কোশ্চেন আসার জন্য। কি সেটা, ক্রোমোজোমাল মেটেরিয়াল কনডেন্স টু ফর্ম দ্য কম্প্যাক্ট মাইটোটিক ক্রোমোজোম। তাহলে কি হলো, ক্রোমোজোম গুলো কম্প্যাক্ট স্ট্রাকচার নিয়ে নিল, মানে একদম ঘন স্ট্রাকচার, মানে শর্ট স্ট্রাকচার। So chromosomes are seen to be composed of 2 chromatids attached together at the centromere. এবার ক্রোমাটিডস মনে করো এই ধরনের এরকম দুটো আর্ম থাকে,
তার একটা পার্টিকুলার পয়েন্টে এইখান থেকে আর্মগুলো জুড়ে আছে। দেখো এই পয়েন্টটার নাম কি বলছি আমরা? সেন্ট্রোমিয়ার। তোমরা ক্রোমোজোম পড়াবার সময় তোমায় বলেছিলাম chromosome which had undergone the duplication during the interphase, মানে সেন্ট্রোজোম যেটা ডুপ্লিকেশন হয়েছিল ইন্টারফেজে, তারা কোথায় যাচ্ছে? তারা সেলের অপোজিট পোল টুয়ার্ডস দ্য অপোজিট পোলে যাচ্ছে। এই দুটো ঘটনা ঘটলো। each centrosome ultimately radiate out microtubules called the aster, very important। যখন তারা অপোজিট পোলে যাচ্ছে সেই সেন্ট্রোজোম থেকে কিছু মাইক্রোটিউবিলস এরকম ভাবে বেরিয়ে যাচ্ছে, রেডিয়েট হচ্ছে, বিচ্ছুরণ হচ্ছে। সেই মাইক্রোটিউবিলস এর বিচ্ছুরণ মানে দ্যাট মিন্স দ্য রেডিয়েশন, ইট ইজ কল্ড দ্য অ্যাস্টার। The two aster together with spindle fiber form in the mitotic apparatus। এই অ্যাস্টার রেগুলোই তারপর নিজেদের মধ্যে জুড়ে গিয়ে গিয়ে তৈরি হয় তোমার স্পিন্ডেল ফাইবার মানে বেম তন্তু। এটা মাথায় রাখলাম আমরা। এটা কখন ঘটলো? এটা প্রোফেজের মধ্যে ঘটলো। এত অব্দি কারো ডাউট নেই? তারপর আমরা জিনিসটার মধ্যে একটুখানি দেখো। ডাউট আছে স্যার। বলো এক মিনিট। Cells at the end of the prophase when viewed under the microscope do not show Golgi complex, endoplasmic reticulum, nucleus and nuclear envelope। এটা ভেরি ইম্পর্টেন্ট, আন্ডারলাইন করো খুব ভালোভাবে, এমসিকিউ আসার জন্য ভেরি ইম্পর্টেন্ট একটা জায়গা। সেলস অ্যাট দ্য এন্ড অফ দ্য প্রোফেজ মানে যখন প্রোফেজ শেষ হয়েছে, when view under the microscope তখন আমরা মাইক্রোস্কোপের তলায় দেখছি একটা সেলকে, কিন্তু গলগি কমপ্লেক্স, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, নিউক্লিওলাস এন্ড নিউক্লিয়ার এনভেলপ দেখতে পাবো না। কোথায় গেল তারা? তারা নিউক্লিয়ার এনভেলপ, নিউক্লিওলাস এগুলো ডিসঅ্যাপিয়ার হয়ে গেছে। তার সঙ্গে সঙ্গে গলগি কমপ্লেক্স এবং এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কেও দেখতে পাবো না। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা আমার একটা পয়েন্ট মনে রাখবে কিন্তু। বলো এবার কে কি বলছিলে, একটু ডাউটস আছে বলো। স্যার ওই যে প্রথমে তো প্রোফেজ দশায় ওই ক্রোমোজোম গুলো সব ঘন সন্নিবিষ্ট হয়। তার সেকেন্ড পয়েন্ট একটু বলবেন ক্যারেক্টারিস্টিক্সে? সেকেন্ড পয়েন্টটা হচ্ছে, আমি বাংলায় বলছি তোমাকে, যেখানে সেন্ট্রোজোম গুলো যেগুলো তৈরি হয়েছিল ইন্টারফেজে ডুপ্লিকেট করেছিল, তারা এখন কি করে একটা সেলের অপোজিট এন্ডে চলে যেতে থাকে, আস্তে আস্তে করে মুভ করতে থাকে, করে অপোজিট দিকে মেরুর দিকে চলে যেতে থাকে। এটাই আমাদের একটা বৈশিষ্ট্য। ওই ইন্টারফেস দশায় স্যার ওই যেটা ইন্টারফেস দশার পরে মানে ইন্টারফেস দশার পরে যখন প্রোফেজটা আসছে তখন এই ঘটনাগুলো ঘটছে। ঠিক আছে স্যার। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের প্রোফেজটা। তাহলে এরপর কি আসবো? বলো বলো, কারো কি ডাউট থাকলে বলো। স্যার বলছি যে বেমতন্তু গঠিত হয়, হ্যাঁ বলছি যে বেমতন্তুটা যে গঠিত হয় স্পিন্ডেল ফাইবার, বলো। হ্যাঁ ওটা কি মানে ওটা কি মূলত যে ওই প্রোফেজ এবং মেটাফেজের মধ্যে যে ক্ষণস্থায়ী দশা থেকে ওটাই তৈরি হয় না এটাই তৈরি হয় পুরোপুরি? দেখো আমাদের মেডিকেল লেভেলের জন্য বললে আমাদের মাথায় রাখবো কি, প্রোফেজের এন্ডিং টাইমটাতেই তৈরি হচ্ছে, স্টার্টিংটা হচ্ছে ওখানে, বুঝতে পারছো? এটা কমপ্লিট হয় মেটাফেজে গিয়ে, মানে শুরুটা হচ্ছে ওখানে। ক্লিয়ার? এরপর আমরা তোমাকে বোঝাবো সেটা হচ্ছে মেটাফেজ স্টেজ। দেখো মেটাফেজ আলটিমেটলি আমরা কি দেখবো, এইগুলো কিন্তু ভালো করে মার্ক করো, এইগুলো তোমাদের কনফিউজড হতে পারো কোশ্চেনের জায়গাতে। কি সেটা, কি কোশ্চেন আসবে আমাদের? মেটাফেজের ক্যারেক্টারিস্টিক ফিচার্স। আমরা একটু আগে বলছিলাম নিউক্লিয়ার এনভেলপ ডিসঅ্যাপিয়ার হতে শুরু করে, অদৃশ্য হতে শুরু করে, কিন্তু এখানে এনসিআরটি কি বলছে আমাদের? কমপ্লিট ডিসইন্টিগ্রেশন অফ দ্য নিউক্লিয়ার এনভেলপ, মানে পুরোপুরি ভাবে ডিসঅ্যাপিয়ার হয়ে যাওয়া, যেটা কিন্তু হয়ে যাওয়া মানেই মেটাফেজ শুরু হওয়া। So the chromosome are spread through the cytoplasm in the cell। এবার দেখো একটা নিউক্লিয়াসের মধ্যে ওই নিউক্লিয়ার পর্দা, সেটাই তো নিউক্লিয়াসকে ঘিরে ছিল। এবার নিউক্লিয়ার পর্দায় যদি না থাকে, এবার নিউক্লিয়াসের মধ্যে থাকা ক্রোমোজোম গুলো তারা তো সাইটোপ্লাজমের মধ্যে কি হবে, স্প্রেড করে যাবে। যারা নিউক্লিয়ার এনভেলপটাকে ঘিরে রেখেছিল এখন তো নেই, এখন তারা একদম সাইটোপ্লাজমের মধ্যে মজায় ঘোরাঘুরি করছে, বুঝতে পারছো?
By this stage, condensation of chromosome are completed. Very important. প্রোফেজে কি হয়েছিল? কনডেনসেশন অফ ক্রোমোজোম শুরু হয়েছিল, কিন্তু এখানে মাইটোসিসে কমপ্লিটেড, সম্পূর্ণ হলো। এইগুলো কিন্তু বাবা মাথায় রাখবে পরীক্ষার জন্য, ভেরি ইম্পর্টেন্ট এমসিকিউ এর জন্য। কেন আমি তোমাকে এনসিইআরটির বই শুধু পড়তে বলছি বুঝতে পারছো? যদি তুমি তোমার থিওরি বই পড়তে যাও, টেক্সট বই পড়তে যাও, কনফিউজড হবে, পরীক্ষার হলে পারবে না অ্যান্সার দিতে। অ্যান্ড ক্যান বি অবজার্ভ ক্লিয়ারলি আন্ডার দ্য মাইক্রোস্কোপ। এবার আরেকটা জিনিস ভেরি ইম্পর্টেন্ট, আমরা একটা ক্রোমোজোমকে ক্লিয়ারলি দেখতে পাবো কখন? এই মেটাফেজ স্টেজে। So this then is a stage at which the morphology of chromosome is most easily studied. এটা আমাদের বাবা ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। একটা ক্রোমোজোমের মরফোলজি আমরা কোন দশায় দেখতে পাবো? সেটা হচ্ছে আমাদের কোন দশায়? মেটাফেজ। একদম ভেরি ইম্পর্টেন্ট, বুঝতে পারছো? সো অ্যাট দিস স্টেজ দ্য মেটা, এটা আমি আরেকটা তোমার লিঙ্ক পাঠাই, সেখানে আমি তোমাকে এখান থেকে কন্টিনিউ করবো, ঠিক আছে? তাহলে আমরা এই পার্টটা এখানে রাখলাম, আবার একটা লিঙ্ক পাঠাচ্ছি এক্ষুনি, আবার জয়েন করো তোমরা ফটাফট। দাঁড়াও এক্ষুনি লিঙ্কটা পাঠাই।